السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمد الشاكرين، ونؤمن به إيمان الموقنين، ونشهد أن لا إله إلا الله وحده رب العالمين، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. وقال رسول الله صلى الله عليه وسلم: سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله: الإمام العادل، ورجل قلبه معلق بالمساجد، ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه، ورجل دعت امرأة ذات جمل فقال: إني أخاف الله رب العالمين. ورجل تصدق بصدقات فأخفاها حتى لا تعلم شماله ما ينفق يمينه. ورجل ذكر الله خاليا ففازت عيناه، كما قال النبي صلى الله عليه وسلم. وقال سيد الأنعام صلى الله عليه وسلم: جددوا إيمانكم. قيل: يا رسول الله، وكيف نجدد إيماننا؟ قال: أكثروا من قول لا
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله عزيزي صابر باكر ما كنت دار حمزي يونس القبيبة حوض دار لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آكيا دمدمي روحي آكيا دمدمي روحي نجت فنجت صحيبا لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মুআজ্জাজ সম্মানিত উপস্থিতি রব্বে করিম দয়া করে মায়া করে আমাকে আপনাকে আল্লাহ তাআলার মেহমান করে আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার উদ্দেশ্যে একত্রিত হওয়ার তৌফিক দান করেছে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ মায়াওয়ালা দয়াওয়ালা মালিক ডাক দিয়ে বলেন বান্দা কত নিয়ামত তোমাকে দিলাম আমার নিয়ামত পেয়ে যদি শুকর আদায় করো আমি আল্লাহ তোমাকে নিয়ামত বাড়াইয়া দিব বান্দা শুকরে নিয়ামত নিয়ামতের আবজুকুনা لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আমার নিয়ামত পেয়ে যদি অকৃতজ্ঞ বান্দা শুনে রাখো আমার আযাব বড় ভয়াবহ ছিলাম না আছি থাকবো না এই সঠিক ঠিক না ঠিক দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার থাকবো না দাদা দাদি নানা নানি ছিলেন অনেকেরই চলে গেছে কম সংখ্যকই নানা নানি দাদা দাদি আছে আব্বা মাও ছিলেন চলে গেছে সিরিয়ালে এসে গেছে যে কোনো সময় মায়াবী ভুবন ত্যাগ করে যেতে হবে যত কিছুই জগতে গোসাই না কেন যত কিছুই আপনি ধরে রাখার চেষ্টা করি না ভুবনে থাকা যাবে না থাকতে কেউ আসি নাই এমন এক জগতে যেতে হবে 120 বছর সবর করার পর হয়তো বা চির শান্তির জিন্দেগি জান্নাত আল্লাহ না করুক যদি অকল নষ্ট হয়ে যায় আল্লাহকে ভুলিয়া বান্দা আখিরাতে সবর করো 1,20,000 বছর এটাও শাস্তির জিন্দেগি
এরপরেও চির শাস্তি জাহান্নাম। দুনিয়ার কষ্টটা কষ্টই না, দুনিয়ার দুঃখটা দুঃখই না। কবরের আযাব দেখিয়া, মৌতের আযাব দেখিয়া দুনিয়ার আযাব করে ভুলে যাবে, দুনিয়ার কষ্ট ভুলে যাবে। দুনিয়াতে কোন মানুষ আপনার ভিতরে ইচ্ছা করে হাত দেয় না, পাও দেয় না, শরীর দেয় না। দোজখের আগুন, কবরের আগুন ইচ্ছে করা লাগবে না, অটোমেটিক শরীরের উপরে এসে যাবে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য আগুন তৈরি করলো। এমন আগুন তৈরি করছে, এখনকার বৈজ্ঞানিকরা সেই জায়গাটা আবিষ্কার করছে জর্দানের পাশে। জর্দানের ভিতরে সেই জায়গাটা, যেখানে পুষ্করিণীর মতন কুয়া খনন করে, গর্ত খনন করে তার ভিতরে লাকড়ি দিয়ে কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালাইছে। এমন আগুন জ্বালাইছে ইব্রাহিমকে পোড়ানোর জন্য। অপরাধ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজকদের মূর্তিকে খোদা বলে মানে নাই, আর নিজের গোত্রের লোকদেরকে বলছে ওরা আসলে খোদা। মূর্তি কোনোদিনও খোদা হতে পারে না, ও তো নিজেই চলতে পারে না, নিজেই দাঁড়াইতে পারে না। মূর্তি পূজকরা সারা জীবন মুসলমানদেরকে ঘৃণা করে, মূর্তি পূজকরা সারা জীবন মুসলমানদেরকে ঘৃণা করে, অ্যাভয়েড করে চলে। মুসলমানরা যেটা করে ওরা তার বিপরীত করে, অথচ মুসলমানরা যা করে এইটাই নাজাতের রাস্তা, এইটাই মুক্তির রাস্তা। ওরা যা করে মানুষের বানানো, নিজেদের রচিত, নিজেদের মন গড়া তৈরি করার মতবাদ। আর মুসলমান যা মানে এটা মহাপরাক্রমশালী সৃষ্টিকর্তা আল্লাহর বানানো মতবাদ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমগ্র জগতের মালিক আল্লাহ, সমস্ত মুলকের মালিক আল্লাহ। আল্লাহর নীতি আল্লাহর জমিনে চলবে, এই জন্য আল্লাহ দুনিয়ার বুকে যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাইছেন এই জন্য যে আমার নীতি আমার জমিনে চলবে, আমার নীতি তোমরা মানো। আল্লাহর নীতি মানো, মানুষের বানানো নীতিতে শান্তি নাই, মানুষের বানানো নীতিতে মুক্তি নাই। আল্লাহর বানানো নীতিতেই শান্তি, আল্লাহর বানানো নীতিতেই মুক্তি। ইহকালে শান্তি, পরকালে মুক্তি একমাত্র আল্লাহর বানানো নীতিতে। আমি মাখলুক আল্লাহ, আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমাকে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। এই জমিনের মালিক কে? আল্লাহ। এই জমিনের উপরে আল্লাহর জমিনে আমি আপনার বানানো মাখলুক, আমি চলি। আমার চলাটা হবে আল্লাহর হুকুম অনুযায়ী। আল্লাহর হুকুমের বাহিরে চললে তুমি ধরা পড়ে যাবা। আল্লাহর হুকুম কি? আল্লাহ কোরআনে তা স্পষ্ট বর্ণনা করেছেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আলা লাহুল মুলকু ওয়াল আমরু, সব হুকুমত আল্লাহর। হুকুমত কার? আল্লাহর হুকুম আল্লাহর জমিনে চলবে। এই জন্যই আল্লাহ কোরআন শরীফে আল্লাহর হুকুম আল্লাহ দিয়েছে। সমস্ত হুকুমত চলবে আল্লাহর। আমি
আমি আল্লাহর হুকুম মানছি আমি কামিয়াব, যে মানবে সে কামিয়াব, আল্লাহর হুকুম মানবে না সেই ধরা পড়ে যাবে। যদি পৃথিবীর মধ্যে থাকতে পারতাম তাহলে স্থায়ী পৃথিবীতে থাকবো, মরণ হবে না। সুতরাং আমার নিজের কথাটা মানি, যেহেতু আমাকে বলতেই হবে, যেহেতু আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম দুনিয়াতে আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দিলেন, আল্লাহর হুকুম মানতে বললেন। তোমরা নিজেরা মূর্তি বানাইয়া তাকে পূজা করিও না, তার দাসত্ব করিও না, দাসত্ব করবা একমাত্র আল্লাহ। এই কথাটা মানতে রাজি না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পক্ষে বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা। ও আব্বা, আপনি এবং আপনার কওমের লোকেরা, আপনার গোত্রের লোকেরা নমরুদ তার রাজত্বের লোকদেরকে মূর্তিকে খোদা বানায়া মানে। অথচ এই মূর্তি আপনারা বানাইছেন। মূর্তি কারা বানাইছে? মানুষে বানাইছে না, ওরাই তো বানাইছে। যারা পূজা করে তারাই তাদেরকে বানাইছে। তো উচিত তো ছিল মূর্তি ওদের পূজা করবে, কিন্তু মানুষ মূর্তির পূজা করে। পূজা করবে কার? আল্লাহ। আল্লাহর পূজা বাদ দিয়ে মূর্তির পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি দেখতেছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। আমি দেখতেছি আব্বা, তুমি তোমার জাতি নমরুদের অধীনস্থ যারা আছে, যারা এই নমরুদের কথা মানে, সব পথভ্রষ্ট গোমরাহ বাতিল পথে আছে। এই কথা বলার সাথে নমরুদ পাড়ায় আগুন লাগছে। নমরুদ পাড়ায় কি লাগছে? আগুন লাগছে। ইব্রাহিমকে রাখা যাবে না, কি করতে হবে? মেরে ফেলতে হবে। কি করতে হবে? কেমনে করবা? আগুনে পোড়ায় দাও। শুধু কি আগুনে পোড়ায় দাও? পিছনে আর একটা লম্বা কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওরা দাওয়াত দিয়েছিল সবর মেলায় যাই। ইব্রাহিম আলাইহিস সালাম কইরা আমি যাব না। ওনার আব্বা মূর্তিকে ভোগ দিত, পূজা দিত, খাবার দিত। ইব্রাহিম আলাইহিস সালাম মেলায় গেলেন না, ওরা সকলেই মেলায় গেছে। মূর্তিগুলো রয়ে গেছে, মূর্তিগুলোকে কিছু খাবার দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম গেছে। কিছু হালুয়া, কিছু ফল, কিছু রুটি, কিছু মাখন, কিছু কোরমা, কিছু পোলাও, বিভিন্ন আইটেমের খাবার, বিভিন্ন আইটেমের ফল নিয়ে একটা প্লেট সাজায়, খাঁচা সাজায় মূর্তির কাছে লেগে গেছে। ধরো খাও। মূর্তিকে দিছে। মূর্তি কি খাইতে পারে? খায় না। ও ডাক দিয়ে বলে, হইছে কি রে? আর বাপে দিলে খাও, আর ওই যে কুষ্ঠির লোকেরা দিলে খাও, আমি দিলে খাও না কেন? কথাও বলে না। তোমরা কথাও বলতে পারো না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে খাবার দিয়েছেন, খায় না। বারবার রিকোয়েস্ট করছেন, কোনো উত্তর আসে না। মেজাজটা গরম হয়ে গেছে। পয়গম্বর বাতিল দেখতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আযজা ওয়া জাল্লা বিমাহকিল মাআজিম ওয়াল মাযামির ওয়াল আওসান والسلم وأمر الجاهلية। আমার রব নবীদেরকে প্রেরণ করেছেন যিনি, আমাকেও প্রেরণ করেছেন তিনি। এই জন্যই পাঠাইছেন পৃথিবীতে যত বাদ্যযন্ত্র আছে সব যেন ধ্বংস করে দেয়। আল্লাহর হুকুম কি? বাদ্যযন্ত্র ধ্বংস করা।
পৃথিবীতে যত ঢোল বাদ্য আছে এই ঢোল তবলা এগুলোকে ধ্বংস করার জন্য আল্লাহ নবীগণকে পাঠাইছে। পৃথিবীতে যত মূর্তি আছে সমস্ত মূর্তিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহু আকবার। সমস্ত মূর্তিকে ধ্বংস করার জন্য পাঠাইছে। এই জন্য নবীগণ মূর্তি ধ্বংস করেছে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়ার বুকে আগমন করলেন, পদার্পণ করলেন, ভূমিষ্ঠ হইলেন, যেই দিন দুনিয়াতে পা মোবারক রাখলেন, ওই সময় কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ওরা সাজায় রেখেছিল আগের থেকেই। ওরা কাবা ঘরের ভিতরে মূর্তি রেখে কাপড় ছাড়া লেপটা তপ করত কাবা ঘরের বাইরে। এখন নাউজুবিল্লাহ, সেই যুগটা ছিল তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, অন্ধকারের যুগ। ওরা কাবা ঘর উলঙ্গ হয়ে তপ করত। নাউজুবিল্লাহ। কি মসজিদে কি উলঙ্গ হয়ে আসে? কথা কর না কেন? যারা আসে ওদের ব্রেনে কি আছে? টান। ব্রেনে কি আছে? ব্রেন টান। যারা ল্যাংটা হয়ে পূজা করে, ইবাদত করে, ওরা কি মানুষ না পশুর চেয়েও খারাপ? আল্লাহ কয় বালহুম আদল, ওরা পশু। বালহুম আদল কাল আনআম, ওরা পশু। বালহুম আদল, বরং ওরা পশুর চেয়েও নিকৃষ্ট। ইবাদত বন্দেগী করে, দাসত্ব করে, কাবা ঘর তওয়াফ করে, লেংটা হইয়া। নাউজুবিল্লাহ। কোন নবী এটা সহ্য করে নাই। আমার আল্লাহ কয় লিবাসুত তাকওয়া ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসুত তাকওয়া, ও বনি আদম আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের জন্য পোশাক নাযিল করেছি। আমি তোমাদেরকে পোশাক দিয়ে সৌন্দর্য করে রাখতে চাই। আল্লাহু আকবার। পিতা চায় সন্তান সুন্দর পোশাক পরুক, সন্তান চায় পিতাও সুন্দর পোশাক পরুক। ভদ্র সভ্য মানুষ চায় আমরা সুন্দর পোশাক পরি, শালীন পোশাক পরি। ধরে কণ্ঠে কিনা? আর যারা নিম্নমানের মানুষ, থার্ড ক্লাস, তারা চায় পোশাক যত ছোট হয়, শরীর যত দেখানো যায়। এটা হলো ইবলিসের খাসলত। নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহ পোশাক দিয়েছে আমাকে আপনাকে সুন্দর রাখার জন্য। জোরে বল ঠিক কিনা? পৃথিবীতে মানুষ ছাড়া আর কোন প্রাণী পোশাক পরে না। গরু ছাগল পোশাক পরে, কাপড় সাপড় পরে, বাঘ ভাল্লুক কথাবার্তা কেন? কি কুত্তে বিলে পোশাক পরে? পোশাক আল্লাহ কাকে দিয়েছে? আমাকে আপনাকে। আমি আপনি যদি পোশাক না পরি তাহলে কুত্তে বিলে সে কি ভালো থাকবে না খারাপ হয়ে যাবে? পোশাক না পরলে কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল। আল্লাহ কয় আল্লাহ এরাই হলো চৌপায়ে প্রাণী। বালহুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও খারাপ। নাউজুবিল্লাহ। ওয়ালিবাসুত তাকওয়া, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। মোহাম্মদ আক্তার হোসেন 2000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। মসজিদে 2000 টাকা দিয়েছে মোহাম্মদ আক্তার হোসেন মসজিদের কাজের জন্য। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে পোশাক ছিল, নমরুদ আগুনে ফেলানোর জন্য আগুন জ্বালাইছে। কাছে বারে বসতে পারে না। নমরুদ 3 তলায় উঠছে, নিজের বিল্ডিং এ 3 তলায় উঠছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে পোশাক খুলিয়ে আগুনের ভিতরে ফেলাইছে। পোশাক খুলছে ওনার বাপ, জান্নাতি পোশাক ছিল। সুবহানাল্লাহ। পোশাক না যেটা পরনে ছিল ওটা ছিল দুনিয়ার পোশাক, ওটা খুলে নিয়েছে ওনার বাপ আযাদ। বাপ খুলে নেওয়ার পর আল্লাহ জান্নাতের পোশাক পরে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলাইছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে,
ইব্রাহিম আগুন রে খবরদার খবরদার ইব্রাহিম আমার খলিল আমার খলিলের একটা পশম জ্বালাইবি না বা খলিল আসিনারে রাগুল জার কর চুইনায়েত কাদেরে কইয়ুম কর বা খলিল আসিনারে রাগুল জার কর আগে লুটবে কেশরা ইজদার কর বা খলিল আসিনারে রাগুল জার কর আল্লাহ বললেন আগুন আমার ইব্রাহিমের একটা পশম পুরাইবি না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে বসে বসে কি যেন জান্নাতি ফল খাইতেছেন সুবহানাল্লাহ কোন এমন ঠান্ডা হইও না আগুন আমার ইব্রাহিমের শীত লাগবে এমন তাপ থাকিও না আমার ইব্রাহিমের কষ্ট হবে নাতিশীতোষ্ণ আরামদায়ক হয়ে যাও সালামান আরামদায়ক হয়ে যাও দুনিয়ার আগুনকে আল্লাহ ইব্রাহিমের জন্য আরামদায়ক বানায় দিল নতুন উপরে দেখে ইব্রাহিমের গায়ে আগুনের তাপ লাগে না আগুন ইব্রাহিমের কিছুই হয় না করতে আতাশে মামানাম আতেশা আন্দারাই তাকবিনি তাবেশা নূর আগুনকে ডাক দিয়ে বলে ও আগুন তোমার নাম কর্ম তুমি জ্বালায়া পোড়ায়া ভস্ম করে দাও আমার ইব্রাহিমকে তোমার ভিতরে দেওয়া হয়েছে তোমার দৈহিক শক্তি কি ধ্বংস হয়ে গেছে বিলুপ্ত হয়ে গেছে তুমি কি ইব্রাহিমকে জ্বালাইতে পারো না ইব্রাহিম তোমার ভিতরে কেন সে পড়ছে না আগুন ডাক দিয়ে বলে ভক্তি আতেশে দমহামানাম আতেশা আন্দারাই তাতুবিনি তাবেশা নমরুদ তুমি দেখতেছো আমি পড়াইতে পারি না আয় আয় আমার কাছে আয় তুই আয় দেখ তোরে পড়াইতে পারি কিনা আমার ভিতরে আয় এসে দেখ আমার তেজ কেমন আমার শক্তি কেমন এখন তো আসছো না অবশ্যই তোকে দুজকের ভিতরে নিক্ষেপ করা হবে আল্লাহু আকবার তুই মনে করছো তোরে আগুন ছেড়ে দিবে একটু সহ্য কর তোকে আগুনের ভিতরে আনা হবে আমার আল্লাহ বলছেন ইব্রাহিমের একটা পশম জ্বালাইবি না ওই আগুনে জাহান্নামীরা জ্বলবে যাদের মা দুনিয়াতে নাই যুবক চক্ষু বন্ধ করে দেখো মায়ের গুনার কারণে আমার গুনার কারণে মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলছে ও যুবক তুমি নামাজ ছেড়ে দিলা ও বুড়ো বাবাজি এখনো দাড়ি পেকেছে চার দোকানে বসে থাকো নামাজের দাঁড় ধারো না আল্লাহর ঘর মসজিদের সাথে তোমার সম্পর্ক এখনো হয় না দোজখের আগুন রেডি হয়ে আছে বান্দা দোজখের আগুন তৈরি হয়ে আছে আজকে যারা ফজরের নামাজ পড়ো নাই 230 কোটি 40 লক্ষ বছর দোজখের আগুনে পড়বা ওখানে কোনো সাহায্যকারী নাই ওখানে কোনো সাহায্যকারী নাই কার কারণে নামাজ ছেড়ে দিলাম কার কারণে আল্লাহকে ভুলে গেলাম কার কারণে জাহান্নামের আগুন নিজের শরীরে লাগাইলা বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে কি করতে হবে রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ দয়ার নবী মায়ার নবী ফরমান 7 প্রকারের মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আল্লাহু আকবার 7 প্রকারের মানুষ আল্লাহ কবরের আযাব থেকে বাঁচায়া দিবে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিয়া মেহমানদারি করাইবে সুবহানাল্লাহ
সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। আর আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يذلهم يوم لا ظل إلا ظله সাত শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাইবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এক নম্বরে আল ইমামুল আদিল, এক নম্বরে ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশাহ, এক নম্বরে ন্যায়পরায়ণ এমপি মন্ত্রী মাতুব্বার, যারা ন্যায়ের উপরে থাকবে। সামনে সময় আসছে, সমর্থন কারে দিবেন? ন্যায়ওয়ালাকে না অন্যায়ওয়ালাকে? চোর, বাটপার, গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসকে ভোট দেবেন, ওরা সন্ত্রাসী করবে, আপনি অটোমেটিক ওদের সন্ত্রাসের ভাগ পাইতে থাকবেন। ওই যে শুনে সিল দিয়ে বেশি দেরি নাই, আগামী বিশ্ববিদ্যালয় আজকে কি ব্যবহার করবো না, সামনে বিশ্ববিদ্যালয় 12 তারিখ আসতেছে। ওই যে শুনে দিয়ে কারে দিবেন, কে চুরি করবে, কারে দিবেন, কে সন্ত্রাসী করবে, কারে দিবেন, কে ডাকাতি করবে, না কারে দিবেন, কে নামাজি হবে, কারে দিবেন, কে জনগণের হক আদায় করবে, কারে দিবেন, কে আল্লাহর হক আদায় করবে, কারে দিবেন, কে আল্লাহর কোরআন মানে, কারে দিবেন, কে আল্লাহর কোরআন মানে না, জনগণের উপরে জুলুম করবে। আপনি দিবেন, আপনার সমর্থনে যদি জুলুম করে, জুলুমের ভাগ আপনি অটোমেটিক হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানো হয়েছে, আমাকে আপনাকেও আগুনে ফেলানো হবে। নাউজুবিল্লাহ। আগুন থেকে বাঁচতে হইলে 7 শ্রেণীর 1 শ্রেণী হও। এক নম্বরে ন্যায় বিচারক, এক নম্বরে কি? ন্যায় বিচারক। দুই নম্বরে আর রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, দুই নম্বরে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মসজিদটা অন্তরের সাথে লেগে থাকার অর্থ মসজিদে কখন যাব? বাজার মসজিদে যদি মাউত হয়, জাহান্নামের দরজা বন্ধ থাকবে। সুবহানাল্লাহ। কি চান মসজিদে মাউত হোক? কি চান কি মসজিদে মাউত হোক? যতক্ষণ মসজিদে আছেন সাথে গুনাহ নাই, গুনাহ ফেরেশতারা নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। বুঝে এসে আরামদায়ক আর জিন্দেগি চান? দুনিয়ার জান্নাত মসজিদ, যারা দুনিয়ার জান্নাতে আসে আল্লাহর কিয়ামতের জান্নাতে তারাই যাবে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার জান্নাতের সাথে যাদের সম্পর্ক নাই, আখিরাতের জান্নাতে তাদের কোনো স্থান নাই। এই দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক করতে চান? চান কি? কথা বল না কেন? দুনিয়ার জান্নাতের সাথে সম্পর্ক করতে চান? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, দয়ার নবী মায়ার নবী ফরমান, তোমার অন্তরটা মসজিদের সাথে লাগায় রাখো, দুনিয়ার জান্নাতের সাথে থাকো, আখিরাতের জান্নাতে আল্লাহ তোমাকে এই দুনিয়ার জান্নাতে ভিতরে করে পার করে দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের কাজ চলতেছে, জান্নাতের কাজ চলতেছে, সংস্কার চলতেছে, মেরামত চলতেছে, ভিত্তি প্রস্তুত হয়ে গেছে, জান্নাতের ভিত হয়ে গেছে দুনিয়ার জান্নাতে। দুনিয়ার জান্নাতের সাথে থাকো, আখিরাতের জান্নাতে আল্লাহ তোমাকে এই জান্নাতে করে পার করে দিলে। সুবহানাল্লাহ। দুনিয়ার জান্নাতের জন্য কিছু ব্যয় করে যান। দুনিয়ার জান্নাতে যেখানে সেজদা দিবেন, আমার তো ইচ্ছে আমি যেই জায়গাটুকুতে নামাজ পড়ি এই জায়গাটুকু আমি পাকা করতে পারি না। কথা বল না কেন? আপনি যে জায়গায় নামাজে বসছেন এই জায়গাটুকু সুন্দর করা কি আপনার দরকার? না না, কথা বলে বুঝাইতে পারি না। আপনি যেই জায়গায় নামাজ পড়েন এই জায়গাটুকু সুন্দর করা দরকার না? কি আপনার জায়গায় আরেকজন সুন্দর করে দিলে ভালো হয় না আপনি সুন্দর করলে ভালো হয়? আরেকজন তো করবেই, সে সওয়াব পাবে। আপনি যদি আপনার জায়গাটা সুন্দর করেন যে এখানে আপনি নামাজ পড়বেন, আপনি একটু কল্পনা করেন যে জায়গায় আপনি নামাজ পড়ছেন কতটুকু জায়গা। 12 ফুটের মতন জায়গা লাগে একজনের নামাজ পড়তে। 3 ফুট 4 ফুট দেশেরই 12 স্কয়ার কত ফুট? স্কয়ার 12 ফুট জায়গা লাগে আমার নামাজ পড়তে। আপনি দাঁড়াইছেন, রুকু দিয়েছেন, সিজদা দিয়েছেন, জায়নামাজটা হিসাব করে দেখেন, একদিকে 3 ফুট আর একদিকে 4 ফুট, একদিকে 3 ফুট আর একদিকে 4 ফুট, 12 অথবা একদিকে 4 ফুট আর একদিকে 2.5 ফুট, 10 ফুট জায়গা। এই 10 ফুট জায়গাকে যদি আপনি সুন্দর করতে চান,
উপরেও 10 ফুট ঠিক করতে হবে, জোরে কোন ঠিক কিনা? সুতরাং আমার নামাজের স্থানটুকু আমি 60 বছর নামাজ পড়বো, এই জায়গাটা যদি আমি সুন্দর করতে চাই খরচ লাগবে না না লাগবে? পারবো না ইনশাআল্লাহ? একদিনে দরকার নাই, একদিন 100 টাকা দেন, একদিন 1000 টাকা দেন, এক বছরে 10,000 টাকা দেন, 5 বছরে 50,000 টাকা দেন। আপনি জায়গা সুন্দর করে ছুঁয়ে গেলেন, নিজে নামাজ পড়লেন, আর একজন এখানে নামাজ পড়বে, আপনি সব পাইতে থাকবেন। আল্লাহু আকবার। রাজুলুন কলবুহু আল্লাকুম মিন মাসাজিদ আসফিউ হাবিবুল্লাহ। আল্লাহর ঘরে যারা দান করে তারা আল্লাহর বন্ধু। কোন সুবহানাল্লাহ। এটা পারবেন ইনশাআল্লাহ? এটা এখানে 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আমি মোহাম্মদ আক্তার হোসেন 2000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। আছে আর কেউ আছে? 1000 টাকা দিবেন, 2000 টাকা দিবেন, 5000, 10000, 2 বস্তা সিমেন্ট দিবেন। এই যে দেখেন যা সিমেন্ট আনা হয়েছিল সব কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, সবগুলো খাটানো হয়ে গেছে। অনেকে নিজে মাথায় করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বান্দা। অনেকে নিজে মাথায় করে দিয়েছেন, আল্লাহু আকবার বলেন না? যারা দিতে পারছি আলহামদুলিল্লাহ, আপনার ঘাম আল্লাহর ঘরের মেহনতের ভিত্তির সাথে লেগে আছে। যারা দিতে পারি নাই, দেওয়ার ইচ্ছা আছে না? যারা দিতে পারি নাই, দেওয়ার ইচ্ছা আছে না? যারা দিতে পারি নাই, দেওয়ার ইচ্ছা আছে না?